ইতিহাসের সবচাইতে সুন্দর একটি নির্বাচন হয়। 1979 সাল থেকে ছাত্রদলের সাথে সংযুক্ত হই। আমরা চাই নির্বাচনে যেন কালো টাকার ছড়াছড়ি না হয়। শুধু জুলাই নয়, আমরা এর অনেক পূর্ব থেকেই আমরা প্রস্তুত ছিলাম। বিশেষ করে জুলাইয়ের শুরু থেকেই আমরা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আমরা ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ আন্দোলন ছিল সে আন্দোলনে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। আমরা নিজেরাও মাঠে ছিলাম, কিন্তু আমরা মাঠে থাকলেও আমরা যেহেতু এটা রাজনৈতিকভাবে আমাদের উপর দোষারোপ করা হচ্ছিল যে বিএনপি এখানে মদত দিচ্ছে, তারেক রহমান এখানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, সুতরাং এর থেকে দলীয়ভাবে আমরা যাতে এই আন্দোলনটা যেন কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সেখান থেকে পরবর্তীতে আমরা এক দফার আন্দোলনের দিকে যাব, এরকম আমাদের প্রস্তুতি ছিল। আমরা প্রত্যেকটি কর্মসূচি আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং সেখানে আমরা অন্যান্য বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিলেন তাদের সাথেই আমরা তাদেরকে মূলত উৎসাহিত করেছি, সহযোগিতা করেছি, সক্রিয় থেকেছি। এই 31 দফা শুধু এই ইদানিংকালের নয়, এই 31 দফা 2023 সালে এই 31 দফাকে আমাদের নেতা তারেক রহমান আমাদের দলের মুখপত্র হিসেবে তিনি এটা ফোকাস করেছিলেন এবং তারপর থেকে এটা আরও পরিশীলিতভাবে এই 31 দফা আমরা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের এলাকায় চাঁদপুর 2 নির্বাচনী এলাকায় আমরা মতলবে একটি প্রোগ্রাম করেছিলাম, একটি প্রশিক্ষণশালার মতো। আমরা প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীদেরকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সেখানে আমন্ত্রণ জানানোর পরে আমাদের ঢাকা থেকেও আমাদের এক্সপার্টরা গিয়েছিলেন, জেলা থেকে ট্রেনিংপ্রাপ্ত যারা এই 31 দফার উপরে ওনারাও সেই নেতৃবৃন্দও সেখানে ছিলেন। আসলে জনগণ প্রত্যাশা করছে যে জনগণ একজন তৃণমূলের কর্মীকে সবসময় তাদের প্রার্থী হিসেবে পছন্দের তালিকায় প্রথমেই রাখেন। কারণটা হলো এই যে আমি এই দলের জন্মলগ্ন থেকেই ছাত্র দলের সাথে সংযুক্ত হয়েছি। জনগণ আমাকে উপলব্ধি করতে পেরেছে যে আমি কীরকম লোক, আমার কার্যক্রম কেমন, আমার আচার আচরণ কেমন, আমার ব্যবহার কেমন, আমি দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলাম কিনা, অথবা স্বজনপ্রীতি অথবা দলের প্রভাব বিস্তার করে কোথাও কোনো রকমের সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য এগুলিতে সম্পৃক্ত ছিলাম কিনা, সেই দিক বিবেচনা করতে গেলে আমাদের অন্যান্য দলের প্রার্থী যারা আছেন এবং আমাদের দলেরও অন্যান্য প্রার্থী যারা আছেন, আমি মনে করি চোখ বন্ধ করি সকল মানুষের ভালোবাসার মর্যাদা দিতে গেলে নিশ্চয়ই ইনশাল্লাহ আমার বিকল্প কোনো প্রার্থী সেখানে আসবে বলে আমি মনে করি না। আমি উপজেলা চেয়ারম্যানও 2 বারই নির্বাচিত হয়েছিলাম, যদিও 2014 সালের নির্বাচনে আমার ফলাফল ছিনতাই করা হয়েছে। তারপরও আমার এলাকার জনগণ জানে আমি কেমন প্রার্থী, আমি তাদের সুখে দুঃখে পাশে ছিলাম কিনা, আমি ব্যক্তিগতভাবে সৎ কিনা, এগুলি বিবেচনা করলে নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের দল এবং জনগণ আমাকেই সর্বাগ্রে বিবেচনা করবে বলে আমি বিশ্বাস করি। 1979 সাল থেকে ছাত্রদলের সাথে সংযুক্ত হওয়ার পর থেকে আমরা ধরেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 81 সালে মৃত্যুবরণ করেন। তারপর থেকে 82 সালে 24শে মার্চ এরশাদ আমাদের থেকে ক্ষমতা দখল করে নেন আমাদের বিচারপতি সাত্তার সাহেবের কাছ থেকে। তারপরে বলা চলে আমরা বিরোধী দল। সেই থেকে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসম্ভব রকমের মাঠ পর্যায়ে আমরা কর্মসূচি পালন করেছি এবং সেখানে আমি বলা চলে মুখ্য ভূমিকা পালন করেছি। তখন আমি যুবদলের বৃহত্তর মতলবের যুবদলের নির্বাচিত সেক্রেটারি এবং কনভেনার ছিলাম, পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। তাছাড়া জনপ্রতিনিধি হয়েছি দুইবার। তখন প্রথমবার যখন জনপ্রতিনিধি হই আমার উপজেলার 22টি ইউনিয়নের মধ্যে আমি তৎকালীন যুবদলের প্রেসিডেন্ট হিসাবে একমাত্র বিএনপি দলীয় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই। তারপরে 2003 সালে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে চেয়ারম্যান হিসাবে আমি আমার জেলায় বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হই। তারপরে ধরেন 2009 সালে 29শে ডিসেম্বরের 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের পরে মাত্র 22 দিন পরে আমাদের 2009 সালের 22শে জানুয়ারি যে উপজেলা পরিষদ নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা এক দলের 2 জন গুরুত্বপূর্ণ প্রার্থী অংশগ্রহণ করি। এর মধ্যে আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমার দলের পৌরসভার চেয়ারম্যান উনিও পদত্যাগ করে নির্বাচন করেন।
আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি ইতিহাসের সবচাইতে সুন্দর একটি নির্বাচন হয় সেজন্য আমরা আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন, কাজ করছেন মাঠে। আমরা চাই নির্বাচনে যেন কালো টাকার ছড়াছড়ি না হয়, নির্বাচনে যেন প্রকৃত যারা ভালো মানুষ যাদের নির্বাচিত হয়ে আসতে পারে, সেখানে টাকার কাছে বা কোনো রকমের আগে যে নির্বাচনগুলো আমরা দেখেছেন যে 2014 সালে 2018 সালে 24 সালে যে নির্বাচনগুলি প্রহসনের নির্বাচনগুলি হয়েছিল সেই ধরনের নির্বাচন যেন না হয়। আমরা চাই একটি গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন হোক।